الصلاة والتسليم আলহামদুলিল্লাহ। শ্রদ্ধা সম্মানিত আজকে এই জলসার যোগ্যতম সভাপতি সাহেব, আমার সম্মুখ উপবিষ্ট দিনদার ইমানদার প্রাণের ভাই আব্বাজানেরা, পর্দার অন্তরালে বসে থাকে আমার পর্দানের সিনেমা বোনেরা, সেই সন্ধ্যার প্রাকাল থেকে শুরু করে যাবত পর্যন্ত কোরআন ও হাদিসকে সামনে রেখে অনেক তথ্যমূলক আলোচনা আমরা সকলে সুকর্ণে শ্রবণ করেছি। আল্লাহ চাহে তো আরও কিছু আলোচনা আমাকে বলা, আপনাদেরকে শ্রবণ করা, এরপরে উভয়কে আমল করা তৌফিক দিন। বলুন আল্লাহুম্মা আমিন। একটু আওয়াজ দিন, বলুন আল্লাহুম্মা আমিন। जलने वाला भी बहुत है, सुनने वाला भी बहुत है, बोलने वाला भी बहुत है, लेकिन अफसोस की बात एक ही है, ये मानने वाला भी बहुत कमज़ोर है। बर्तमान জানার লোক মেলা, বলার লোক মেলা, শোনার লোক মেলা। আফসোস হলে একটি জায়গায় মানার লোক খুঁজে পাওয়া যাবে না। কি কথাটা ঠিক বললাম না ভুল বললাম? বর্তমান সমাজে ইসলামের উপরে চলার জন্য মোটামুটি মাসলা মাসাইল আমাদের মুখস্থ হয়ে গেছে। ওয়াজ নসিহত, জুমার দিনে খুতবা, জুমার দিনে বয়ান বক্তৃতা আমাদের শোনা কামাই নেই। এরপরে প্রত্যেকের হাতে হাতে মোবাইল, বিভিন্ন বক্তার বক্তৃতা আমরা শুনছি। অনেক মাসলা মাসাইল আমরা ওলামাদের কাছ থেকে বিভিন্ন মাধ্যম দিয়ে আমাদের কাছে আমরা পৌঁছে যাচ্ছে, আমরা পেয়ে যাচ্ছি, কিন্তু জানছে আমল করতে পারছে না। নামাজ না পড়লে গুনাহ হয়, এটা সাধারণ কথা। জানি কি জানি না? আমরা জানি। মদ পান করলে গুনাহ হয়, জানি কি জানি না? জানি। সুদ খেলে গুনাহ হয়, জানি। সিনেমা দেখলে গুনাহ হয়, জানি। লটারির টিকিট কাটলে গুনাহ হয়, জানি। গীবত করলে গুনাহ হয়, জানি। তো এগুলো সব তো জানা মাসআলা। জানার পরেও এই সমস্ত বিষয়গুলিকে আমরা ছাড়তে পেরেছি? এগুলো কি আমরা ছাড়তে পেরেছি? না, ছাড়তে পারি না। আমল করতে পারি না। আমল করব, আর যতক্ষণ পর্যন্ত না আমরা আমল করব ততক্ষণ পর্যন্ত ওই জানাটার কোনো দাম হবে না। আপনি যে জানলেন ওটার কোনো মূল্য পাওয়া যাবে না আল্লাহর কাছে। সেজন্য যতটুকু জানবো আমরা তার প্রতি আমল করার চেষ্টা করব। বলুন ইনশাআল্লাহ, বলুন না ইনশাআল্লাহ। আজ আপনাদের এলাকার মাদ্রাসা, আপনাদের গ্রামের মাদ্রাসা, এটা একটি দ্বীনি প্রতিষ্ঠান। যে জায়গায় আমরা বসে আছি এই জায়গাটা যেমন তেমন জায়গা নয়, এটা কোরআনের কারখানা, কোরআনের ময়দান। এমন একটি জায়গায় আমরা বসে আছি যেখানে কোরআন চর্চা হয়, কোরআন উৎপাদন হয়। মাদ্রাসা বলতে গেলে বোঝায় কোরআন উৎপাদনের স্থল। এমন একটি ইবাদত, এই ইবাদত আর নামাজের মধ্যে পার্থক্য কি? মাদ্রাসার সঙ্গে জড়ে থাকা, মাদ্রাসার সঙ্গে লেগে থাকা, এই যে একটা ইবাদত, আর আপনি নামাজ পড়লেন বা অন্যান্য ইবাদত করলেন, সেই ইবাদতের মধ্যে একটা পার্থক্য আমি আপনাদের কাছে একটু অল্পর মাধ্যমে শুনিয়ে দিই, বুঝে দেওয়ার চেষ্টা করি। নামাজের মধ্যে আর মাদ্রাসার মধ্যে এই ইবাদতের মধ্যে পার্থক্যটা কি? পার্থক্য হলো আম খাওয়া এবং আমের গাছ লাগানো। আপনি আম কিনলেন, সেটা খেয়ে নিলেন, বাস ও পর্যন্ত শেষ হয়ে গেল। দুই বন্ধু বাজারে গিয়েছে। দুই বন্ধু বাজারে যাওয়ার পরে একজন 100 টাকা দিয়ে 1 কিলো আম কিনেছে, আর একটা বন্ধু 100 টাকা দিয়ে একটা আমের চারা কিনেছে, আমের গাছ কিনেছে। দুই বন্ধু বাড়ি চলে আসলো। আসার পরে যে বন্ধু আম কিনেছে তার ছেলেরা, তার সন্তানেরা তো খুব খুশি, আব্বা আম কিনে নিয়ে এসেছে। আর যে বন্ধু আমের গাছ কিনেছে ওর ছেলেরা, ওর সন্তানেরা খুশি হতে পারলো না। তা আব্বা তুমি কি কিনে নিয়ে এসেছো? আম কিনে নিয়ে আসবা তো গাছ কিনে নিয়ে চলে এসেছো। তা আব্বা তখন সন্তানদের বলল, বাবা আমরা একটু অপেক্ষা করি। অপেক্ষা কি? আমরা একটু অপেক্ষা করি, গাছটা লাগিয়ে দিই। গাছটা লাগিয়ে দেওয়া হলো। 1 বছর পরে ওই গাছে 10টা আম ধরলো, দ্বিতীয় বছরে 20টা আম ধরলো, তৃতীয় বছরে 50টা আম ধরলো।
এরপরে বয়স যত বাড়ে গাছের আমের সংখ্যা তত বেড়ে যায়। এবার এই গাছে আম হয়েছে, এবার আপনি আম খেলেন, আপনার মেয়ের বাড়ি বিটির বাড়ি মনে করুন পাশের কোনো জেলায়, কিংবা বাংলাদেশে আপনার মেয়ের বাড়ি আছে, বাংলাদেশে আপনার মেয়ের জন্য আপনি 1 কিলো আম নিয়ে চলে গেলেন। নিয়ে চলে যাওয়ার পরে আপনার মেয়ে খুব বুদ্ধিমতী, আপনার মেয়ে সে আম খেলো, আম খাওয়ার পরে আটিটা আবার এক জায়গায় লাগিয়ে দিল, বীজটা আবার এক জায়গায় লাগিয়ে দিল, সেই জায়গায় গাছ তৈরি হলো, সেখান থেকে আবার আম শুরু হলো, সেখান থেকে আবার ওইখান থেকে কিছু আম আবার অন্য একটা জায়গায় পাঠিয়ে দেওয়া হলো, তারাও আমটা খেলো, আমের বিচিটা লাগিয়ে দিল, আটিটা লাগিয়ে দিল, সেখান থেকে আবার গাছ তৈরি হলো। মুসলমান ভাইরা আমার, মাদ্রাসার উদাহরণ হলো এটা, আর নামাজ হলো যেমন আম খেলেন বাস ওটা শেষ হয়ে গেল, আর মাদ্রাসার উদাহরণ হলো আপনি আমের গাছ লাগালেন, সে আমের গাছ থেকে কর্মে আম বাড়তে লাগলো, বাড়তে বাড়তে এই আম অন্য একটা জায়গায় লাগিয়ে দিলেন, সেই জায়গা থেকে আপনার মেয়ে অন্য একটা জায়গায় লাগিয়ে দিল, এইভাবে করে কিয়ামত পর্যন্ত এর বৃদ্ধি থেকে গেল, বৃদ্ধি থেকে গেল। আপনার একটি সন্তানকে এই জায়গায় মাদ্রাসায় পড়তে দিলেন, এই ছেলেটা এই জায়গায় কোরআনের হাফেজ হলো, ওই ছেলেটা আবার অন্য একটি মাদ্রাসায় গিয়ে কিংবা অন্য একটি গ্রামে গিয়ে সেখানে কোরআনের চর্চা শুরু করে দিল, সেখান থেকে কিছু কোরআন পড়নেওয়ালা তৈরি করলো, সেখান থেকে কিছু ছেলে আবার অন্য জায়গায় চলে গেল, এইভাবে করে সাদকায়ে জারিয়া এটা কোনোদিনই শেষ হবে না, কিয়ামত পর্যন্ত এই সওয়াব আপনার আমলনামার খাতায় পৌঁছাতে থাকবে। বলুন না সুবহানাল্লাহ। এই সওয়াবটা কোনোদিনই শেষ হবে না। মুসলমান ভাইরা রে আমার, এই জায়গায় যে আমরা বসেছি আল্লাহ পাক তৌফিক দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে বসার তৌফিক দিয়েছেন, সেজন্য আমরা বসতে পেরেছি, আমাদের কোনো বাহাদুরি নেই। এই গ্রামে এলাকায় অনেক মানুষ আছে যারা এই মজলিসে আসতে পারে নাই, সবাইকে আসতে পেরেছি আমরা? আসতে পেরেছি না, সকলে এই মজলিসে আসতে পারে না, কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াকউদু কওমান ইয়াযকুরুনাল্লাহা ইল্লা হাফাতুহুমুল মালাইকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান ইনদা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন একটি জায়গায় কোন মুসলমান যদি একত্রিত হয়ে দ্বীনি কথাবার্তা আলোচনা করে, ওই মজলিসটাকে আল্লাহ পাকের রহমতের ফেরেশতা দিয়ে ঘিরে রাখা হয়। বলুন না সুবহানাল্লাহ। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, ওই মজলিসবাসীদের উপরে আল্লাহ পাকের রহমত নাজিল হয়। শুধু তাই নয়, ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান ইনদা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মজলিসবাসীদের জন্য ফেরেশতাদের মজলিসে আলোচনা করতে থাকেন। বলুন না সুবহানাল্লাহ। একবার আওয়াজ দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? যে মজলিসের কথা আল্লাহ পাক ফেরেশতাদের মজলিসে আলোচনা করতে থাকেন, তাহলে সেই মজলিসবাসীরা কত ভাগ্যবান, কত ভাগ্যবান। এই মজলিসে অসংখ্য ফেরেশতা বসে আছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য ফেরেশতা জায়গায় পাঠিয়ে দিয়েছেন, আর আমাদের জন্য সাকিনা অবতীর্ণ করছেন, রহমতের দোয়া করছেন, তারা মাগফিরাতের তারা দোয়া করছেন। মুসলমান ভাইরা রে আমার, এটাই হলো সেই মজলিস, এরা কোরআনের মজলিস। কিন্তু এই কোরআনের কাছে আমরা আসতে চাই না, কোরআনের জন্য আমাদের সন্তানদেরকে উৎসর্গ করতে চাই না। আমরা মনে করি আমার ছেলেটা যদি মাদ্রাসায় দিই, তাহলে কয় টাকায় বা বেতন পাবে? যদি হাফেজ সাহেব মৌলভী সাহেব যদি হয়, কয় টাকায় বা বেতন পাবে? দুনিয়াতে চলবে কিভাবে? 8 থেকে 9 হাজার, খুব বেশি হলে 10,000 কি 12,000 টাকা বেতন পাবে, তো সংসার চলবে? এই আমাদের চিন্তা চেতনা, এই আমাদের চিন্তা ভাবনা। এ দুনিয়াতে যারা খাই খাই করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে না খাইয়ে মারে। রিজিকের মালিক কে? জোরে বলুন, রিজিকের মালিক কে? বলুন তো, জোরে বলুন, রিজিকের মালিক কে? আল্লাহ। আল্লাহ রিজিকের মালিক হচ্ছেন আল্লাহ। আমি যখন ছোটবেলায় মাদ্রাসায় পড়তে আসতাম, আমার সঙ্গে আমার পাড়ার অনেক ছেলে পড়াশোনা করতে আসতো। অনেকে আবার বলতো, আব্দুল গাফফার কি করে খাবি? মাদ্রাসায় ভর্তি হয়েছিস, কি করে খাবি? খোদার কসম করে বলি, আল্লাহ পাক আমাকে যত ভালো খাওয়ায়, আমার গ্রামে মনে হয় অত ভালো আর কাউকে খাওয়ায় না। কারণ আপনাদের গ্রামে আজ আমি এখানে আছি, আপনাদের সব থেকে ভালো খাবারটা তো আমাকে দেবেন, তাই তো নাকি? আপনাদের আমি মেহমান, আবার আগামীকাল চলে যাব অন্য জায়গায়, কাল চলে যাব, যেমন আপনার সেই বর্ধমান, হাওড়া চলে যাব, হাওড়া বাগনান চলে যাব, গতকালকে ছিলাম আর এক জায়গায়। এইভাবে করে দৈনন্দিন ওলামাদের তো দৈনন্দিন কামাই নেই। এরপরে আপনি লক্ষ্য করুন, আপনাদের মসজিদের ইমাম সাহেব যিনি,
আপনার মসজিদের ইমাম সাহেব যিনি, আপনার মসজিদের ইমাম সাহেব যত ভালো খায় তার বেতন অল্প হতে পারে, 8,000, 9,000, 10,000 টাকা তার বেতন হতে পারে, কিন্তু আপনার মসজিদের ইমাম সাহেব যত ভালো খাবার খায় আপনার গ্রামের কোনো মানুষ কত ভালো খাবার খেতে পারে না। পাই, কারণ বছরে একটি বার আপনার বাড়িতে পালি, আপনার বাড়িতে বছরে একটি বার পালে আপনার বিবি আপনারা বলল কালকে ইমাম সাহেব আমার বাড়িতে খাবে, ভালো ডিম নিয়ে আসবে, ভালো মাংস নিয়ে আসবে, ভালো সবজি নিয়ে আসবে, বছরে একটিবার আমার বাড়িতে ইমাম সাহেব খাবে, ভালো করে আপ্যায়ন করতে হবে। আর বছরে একটিবার কিন্তু আপনার বাড়ি কিন্তু মসজিদে ইমাম সাহেবের তো দৈনন্দিন, আপনার বাড়িতে একদিন ইমাম সাহেবের দৈনন্দিন। মুসলমান ভাইরা আবার আল্লাহ পাক বলেন ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, রিজিকের মালিক হলেন আল্লাহ। এই পৃথিবীতে এমন কোন সঞ্জীবী নেই, এমন কোন প্রাণী নেই যাদের রিজিকের দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ হাতে গ্রহণ করে নাই। তো তখন বলতো যে আব্দুল গাফফার কি করে খাবি, এখন জালসা করতে যায় আলহামদুলিল্লাহ এত খাবার সামনে চলে আসে, তারা বলেছিল একটা নিয়ত নিয়ে যে আব্দুল গাফফার কি করে খাবি, এখন আমি ভাবি সত্যি তো কি করে খাবো, এত খাবার কি করে খাবো। মুসলমান ভাইরা আমার, খাওয়াতে যিনি পারেন তিনি কে? জোরে বলুন না তিনি কে? আওয়াজ দিতে হবে তিনি কে? মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন দিতে পারেন, তিনি নিতেও পারেন। আপনি কোটি টাকার মালিক কিন্তু রিজিক আল্লাহ পাক বন্ধ করে দিয়েছেন। কোটি টাকার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিক বন্ধ করে দিয়েছেন। সুগার হয়ে গেছে, ডায়াবেটিস শুরু হয়ে গেছে, ডাক্তার বলেছে খাবার খেতে পারবে না, সকাল বেলায় শুকনো একটু মুড়ি খাবে, দুপুর বেলায় 25 চালের ভাত খাবে এবং রাতের বেলায় একখানা মাত্র রুটি খাবে। লক্ষ লক্ষ টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক, ডাক্তার নিষেধ করে দিয়েছে গোশ মাছ কিছুই খেতে পাবে না, ডিম শুইতে পাবে না, মিষ্টি শুইতে পাবে না। রিজিকের মালিক যিনি, খাওয়াতে যিনি পারেন তিনি হলেন আল্লাহ। তিনি কে? যারা বলুন না তিনি কে? খাওয়াতে যিনি পারেন তিনি হলেন আল্লাহ। তাহলে রিজিকের মালিক হচ্ছেন আল্লাহ। আর আপনি এই চিন্তা কেন নিয়ে আসলেন যে আমি যদি আমার ছেলেটাকে মাদ্রাসায় দিই তাহলে আমার ছেলেটা কি করে খাবে, আমার ছেলেটা কি করে খাবে? মুসলমান ভাইরা আমার, রিপোর্ট নিয়ে দেখেন ওলামারা যা ভালো আছে, আলেমারা যা ভালো আছে, ওরা যা শান্তিতে আছে, আলহামদুলিল্লাহ সাধারণ মানুষ অত শান্তিতে নেই। হয়তো ওদের পয়সা নেই, আপনার মতো 2 তলা 3 তলা 5 তলা বিল্ডিং আর নেই, কিন্তু ওদের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন শান্তি রেখেছেন, স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত রেখেছেন, সন্তান সন্ততিকে নিয়ে এরা খুব আরামে আছে, সন্তানদের নিয়ে ফ্যামিলিকে নিয়ে এরা খুব আরামে আছে। আর আপনার ভিতরে আল্লাহর জিকির নাই, আল্লাহর কোরআন নাই, আল্লাহ পাকের ধ্যান আমার আপনার ভিতরে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, বাড়ি দিয়েছে, গাড়ি দিয়েছে, কিন্তু আপনার ভিতরে শান্তি দেয় নাই, অশান্তির আগুন জ্বলে এমন আছে না নাই? সন্তান আব্বাকে মানে না, আব্বা সন্তানকে মানে না, বিবি স্বামীকে মানে না, স্বামী বিবিকে মানে না, অশান্তির আগুন জ্বলতেছে। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দারে শোনো, এই দুনিয়া যখন আমার জিকির যখন তোমার ভিতরে থাকবে না, আমার ধ্যান যখন তোমার ভিতরে থাকবে না, আমার স্মরণ যখন তোমার ভিতরে থাকবে না, দুনিয়ার সব কিছু তোমার থাকবে কিন্তু তোমার ভিতরে শান্তি থাকবে না। তোমার জীবনটা শূন্য হয়ে যাবে। সন্তান থাকবে তোমার কোলে আব্বা বলে ডাকবে না, বিবি থাকবে তোমার কোলে স্বামী বলে ডাকবে না, সন্তান তোমার কাছে থাকবে, সন্তান তোমার সম্মান করবে না, বিবি তোমার সম্মান করবে না। মুসলমান ভাইরা রে আমার, এই গরমের সময় অনেকের বাড়িতে এসি আছে, ঠান্ডা হাওয়া, শরীরে ঠান্ডা লাগছে কিন্তু ভিতরে দাও দাও করে অশান্তির আগুন জ্বলছে, আছে না নাই? জোরে বলুন আছে না নাই? আছে। কত নেবেন আপনি? আমার কাছে চলুন আমার সঙ্গে। কোটি কোটি টাকার মালিক, ভিতরে মনের ভিতরে কোনো শান্তি নাই। শান্তি যিনি দিতে পারেন তিনি কে? জোরে বলুন তিনি কে?
আর শান্তি আসতে পারে শুধুমাত্র আল্লাহ পাকের জিকিরের মাধ্যম দিয়ে। আপনি যদি চান আমি অন্তরের ভিতরে কলবের ভিতরে আমি শান্তি চাই, আমি অন্তরে আত্মাতে আমি শান্তি চাই, তাহলে জিকির করতে হবে শুধুমাত্র আল্লাহর, ডাকতে হবে শুধুমাত্র আল্লাহকে। কাকে বলো? জোরে বলুন কাকে? একমাত্র আল্লাহকে ডাকতে হবে। আল্লাহ পাক বলেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। তোমরা যদি মনের ভিতরে যদি কলবে যদি আত্মায় যদি শান্তি পেতে চাও, তোমরা যদি প্রকৃতপক্ষে মনের ভিতরে যদি শান্তি পেতে চাও, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আমি আল্লাহ পাকের ধ্যান করো, আমি আল্লাহ পাকের জিকির আজকার করো। কোরআন থেকে দূরে সরে গিয়েছে, হাদিস থেকে দূরে সরে গিয়েছে, সেজন্য আমাদের ভিতরে শান্তি নেই, অশান্তির আগুন জ্বলছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোরআন শরীফের পারা নম্বর 1 সূরার নাম সূরা বাকারা আয়াত নম্বর 38 38 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যদি তোমরা কোরআনের কথা মেনে চলো, ফালা খাউফুন আলাইহিম, তাহলে তোমাদের কোনো ভয় থাকবে না, ওয়ালা হুম ইয়াহজানুন, এবং কোনো চিন্তাও থাকবে না। আল্লাহ বলেন কিসের ভয় থাকবে না? চুরির ভয় থাকবে না, ডাকাতির ভয় থাকবে না, হত্যার ভয় থাকবে না, জিনার ভয় থাকবে না, ওয়ালা হুম ইয়াহজানুন, এবং কোনো চিন্তাও থাকবে না। খাওয়া পড়া শিক্ষা বাসস্থান থেকে শুরু করে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের সমাজের সব কিছুর গ্যারান্টি দিয়েছেন। ফামান তাবিআ হুদায়া, আল্লাহ পাক বলছেন তোমরা যদি কোরআনের কথা যদি মেনে চলো, ফালা খাউফুন আলাইহিম, তাহলে তোমাদের কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, ওয়ালা হুম ইয়াহজানুন, কোনো তোমাদের চিন্তা নেই। কিন্তু বর্তমান আজ মুসলমানের ভিতরে সবসময় একটা ভয় চিন্তা, না জানে কখন দেশ থেকে বার করে দেয়, ভোটের কাটা থেকে নাম কেটে গেছে, ভোটের লিস্ট থেকে নাম কেটে গেছে, আতঙ্কের ভিতরে আমরা আছি না নাই? আর যারা বলেন আছে না নাই? আছি। আল্লাহ পাক বলেন ফামান তাবিআ হুদায়া, যদি তোমরা কোরআনের কথা মেনে চলো, ফালা খাউফুন আলাইহিম, তাহলে তোমাদের কোনো ভয় থাকবে না। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমাদের কোনো ভয় থাকবে না। এই পৃথিবীর যত বড় দাদা হোক না কেন, যত বড় নেতা নেত্রী হোক না কেন, তোমাদের কেউ কোনো ক্ষতি করতে পারবে না। ও মোদি তোমার কোনো ক্ষতি করতে পারবে না, ট্রাম্প তোমার কোনো ক্ষতি করতে পারবে না, আমেরিকা তোমার কোনো ক্ষতি করতে পারবে না, আফগানিস্তান তোমার কোনো ক্ষতি করতে পারবে না। এই পৃথিবীর যত বড় পাওয়ারফুল মানুষ হোক না কেন, পাওয়ারফুল নেতা হোক না কেন, তোমার কোনো ক্ষতি করতে পারবে না। ফালা খাউফুন আলাইহিম, যদি তুমি কোরআনের কথা মেনে চলো। বলুন তো মুসলমান ভাইরা রে আমার, গ্যারান্টি দিয়েছেন যিনি, তিনি কে? তিনি কে? এই গ্যারান্টিটা যিনি দিয়েছেন তিনি হলেন আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পূর্বের দিকে তাকিয়ে দেখো, পিছনের দিকে তাকিয়ে দেখো, বড় বড় বাদশা চলে গেছে, বড় বড় ইসলামের শত্রুরা চলে গেছে, ফেরাউন চলে গেছে, সাদ্দাত চলে গেছে, নমরুদ চলে গেছে, আবু জেহেল চলে গেছে, উতবা সাইবা চলে গেছে। এত বড় পাওয়ারফুল মানুষ ছিল, তারা ইসলামের কোনো ক্ষতি করতে পারে নাই, মুসলমানদের কোনো ক্ষতি করতে পারে নাই, বরং তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে জমিনের সঙ্গে মাটির সঙ্গে তাদেরকে ধূলিসাৎ করে দিয়েছেন। আছে না নাই? প্রমাণ আছে না নাই? আর যারা বলেন আছে না নাই? মুসলমান ভাইরা রে আমার, ফেরাউন নিজেকে দাবি করেছিল আনা রব্বুকুমুল আলা, আমি সবথেকে বড় খোদা। সাদ্দাত দুনিয়াতে জান্নাত তৈরি করেছিল। এই দুনিয়ার বুকে যারা নেতা নেত্রী বাদশা মন্ত্রী যারা আছে, অত বড় পাওয়ারফুল কে হতে পেরেছে? জান্নাত বানাতে পেরেছে? না। কিন্তু তারা নিজেরা বলেছিল আমরা জান্নাত বানাবো, আল্লাহর জান্নাতে যাব না, সাদ্দাত জান্নাত তৈরি করলো। এত বড় অট্টালিকা, এত বড় ক্ষমতা, এত সম্পদ তাদের ছিল। তারা দুনিয়াতে আছে না শেষ হয়ে গেছে? জোরে বলেন আছে না? আছে, তারা সব শেষ হয়ে গেছে, কেউ থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দারে শোনো, ইসলামের সঙ্গে যারা শত্রুতা করেছে, ইসলামের সঙ্গে যারা দুশমনি করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। তাদের নাম নিশানা নাই, তাদের নাম নেওয়ার মতো আর কেউ নাই, বরং তাদের নাম এত ঘৃণিত আল্লাহ পাক করে দিয়েছেন। দুনিয়ার কোন মানুষকে যদি বলা হয় ও ভাই তোমার নাম কিংবা তোমার সন্তানের নামটা ফিরাউন রাখো,
তোমাকে মাসে মাসে 3টে করে 1000 টাকা দেওয়া হবে। তোমার সন্তানের নাম রাখো ফেরাউন, তোমার ছেলের নাম রাখো আবু জেহেল। এই নাম তুমি যদি রাখতে পারো তোমার সন্তানের, তাহলে মাসে মাসে তোমাকে 3টে 1000 করে 5টা 1000 করে টাকা তোমার ভাতা দেওয়া হবে। কেউ কি রাজি হবে? কেউ রাজি হবে? আমি যদি আপনাকে বলি আপনার ছেলের নাম কিংবা আপনার নাতির নাম রেখে দিন ফেরাউন, আবু জেহেল রেখে দিন, কেউ রাজি হবে? কেউ রাজি হবে না। আল্লাহ পাক তাদের নামগুলি এত ঘৃণিত করে দিয়েছে ইসলামের সঙ্গে শত্রুতা করার কারণে, ইসলামের সঙ্গে দুশমনি করার কারণে আল্লাহ পাক তাকে যুগে যুগে তাদেরকে শেষ করে দিয়েছেন। মুসলমান ভাইরা আমার, ইসলামের জয় হবে, ইসলামের জয় হবে। তাই কবি বলেছেন, কোন একদিন এ পৃথিবীর আকাশে কালেমার পতাকা উড়বে, সেদিন সবাই খোদার বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। বলুন না সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা রে আমার, ইসলাম একদিন জয় হবে। এই পৃথিবীর বুকে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র ইসলামকে একদিন টিকিয়ে রাখবেন, সব শেষ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। কারণ ইসলাম হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে